আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার হাজার হাজার মুসলমানদেরকে পুড়ে মেরেছিল, কথা বলে না, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছিল। আমরা মহানুভবতার পরিচয় দিয়ে বাংলাদেশের প্রাইম মিনিস্টার মাদার অফ হিউম্যানিটি খেতে লাভ করেছেন একটাই কারণে, মানবতা দেখায়া কক্সেস বাজারে আমরা তাদেরকে হাজার হাজার লক্ষ লক্ষ লোককে আশ্রয় দিয়েছি। যেই শয়তান মহিলাটা এই কামটা করেছিল, আপনারা কি মনে করেন আল্লাহ তার এই অকাম দেখে নেই? তার এই বদকাম, তার এই আল্লাহর দ্বীনের সাথে এই সমস্ত অসদাচরণ, নেককারজনক ঘটনা, এটা আমার আল্লাহ দেখেছেন কিনা? অ্যাকশন নেই। আপনারা মনে হয় জানেন না কিছু, জানেন ও কি আর আছে? বেঁচে আছে ঠিক, পাছার তলে সিয়ার না থাকলে কি ওটা বেঁচে থাকা হয় রে ভাই? কথা কোন থাকে? এই লোকটা যদি এখন ছেড়েও দেয়, রাস্তাঘাটে দাঁড়ায় যদি রিকশাওয়ালাকে বলে ভাই আমার একটু নাও, বাজারে মাছ কিনতে যাবো, কয় টাইম নেই, ঠিক না? সিয়ারের লোকদের পিছনে সিয়ার না থাকলে ওই লোক বেঁচে আছে এটা বোঝা যাবে না, ঠিক না বেঠিক? কথা কি আমার বুঝতে পারতেছেন আপনারা? এই জন্য মুসলমানদের উপরে খড়গহস্ত হওয়া চলিবে না। অ্যাকশন নেবেন কে? সবকিছু আল্লাহ সহ্য করেন। ইমানদার মাজলুম মানবতার বিরুদ্ধে কোন অ্যাকশন যদি কেউ নেয়, আল্লাহ তারে ধরে 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 না, ধরলে আর কখনো ছাড়ে না, ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না বেঠিক? আজকে শুধু অং সান সুচিকে ধরলেই হবে না, আন্তর্জাতিক নেতৃবৃন্দের কাছে, বিশ্বের আদালতের কাছে আমাদের দাবি হলো, যেই মহিলাটা হাজার হাজার মুসলমানদেরকে মেরে শেষ করে দিয়েছে, তাকে ফাঁসির কাস্টে ঝুলায়া বিচার করতে হবে। যেরকম ঠিক কিনা? যারা চান হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা অবশ্যই তার শাস্তি চাই, ঠিক না বলেন? কারণ যে মুসলমানদের সাথে বেয়াদবি করেছে তার ব্যাপারে আমাদের কোনো খাতির নাই। কষ্ট পাইলেন ভাইরা আমার? আমার মুসলমান ভাইরা, একজন মহিলাকে দায়িত্ব দিলাম কয়টা জায়গায়? 3টা জায়গায়। পুরুষকে দিলাম কয় জায়গায়? তাহলে আমরা কামটা সিধা করেছি না উল্টো করেছি? এটা আপনারা অনেকদিন ওয়াজ শুনেছেন। মহিলারা হলো টিউব আর আমরা পুরুষ আমরা হলাম টায়ার। কোনটা ভেতরে আর কোনটা বাইরে? এটা তো বাস্তব কথা, স্বাভাবিক কথা। এখন যদি টিউব বলে ও টায়ার ভাই, অনেকদিন ধরে ভেতরে থেকে আমি স্যাঁতস্যাঁতে হয়ে গেছি, আমি এখন লুটপুটো হয়ে গেছি, আমি একটু বাইরে আলো বাতাস চাই। ও যদি টায়ারকে ভেতরে দিয়া টিউব ভাইজান যদি ওই টিউব বেচারা যদি বাইরে আসে, আপনারা জবাব দিবেন এই গাড়িটা কত দূর চলবে? খালি ফাটাফাটি ফাটাফাটি ফাটাফাটি, ঠিক না ঠিক? একটু অগ্রসর হতে পারবে না। আজকে আমার সমাজে নারী জাতি যারা, তারা যদি নেতৃত্বে চলে যায়, এই সমাজটা সব জায়গায় বাস্ট হয়ে যায়। এর সমাজ সামনের দিকে অগ্রসরমান হতে পারে না। এটা আমার আল্লাহ পছন্দ করে না। সূরাতুন নিসা আপনার এখানে 34 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষরাই নেতৃত্ব দেবে, মহিলারা তাদের অধীনে থাকবে। আদেন টাকার বিধান টাকার আওয়াজ দিয়ে বলেন কে বিধান দিয়েছে? এখনো সেটা কোরআনে আছে না? কোরআন তার জায়গা আছে, আমরা আমাদের মতো চলতেছি। এই অবস্থায় চললে জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের সুগন্ধ আমাদের নাকে আসতে নাও পারে। কি জান্নাত চাই আমরা ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, মনে আছে আপনাদের কথা, একদিন 2 দিন 3 দিন না, খুবই ইনসিস্ট করে মেয়েটার বোরখা ছাড়ে না। এক পর্যায়ে অবস্থায় আল্লাহর রহমতে তার পেটে একটা সন্তান এসেছে, আলহামদুলিল্লাহ। মেয়েটা কি অবস্থায়? পর্দা অবস্থায়। কি অবস্থায়? পর্দা অবস্থায় একটা সন্তান এসেছে। পর্দা মানে কার বিধান? আল্লাহর বিধান। নির্ধারিত সময় শেষে সন্তানটা প্রসব করেছে, জমিনে এসেছে। আসার পরে সন্তানটা 1 বছর 2 বছর পার হয়, দেখা যায় সন্তানের অবস্থা অত্যন্ত লাজুক। সে খুব শর্মিন্দা। সে নামাজ কালাম পড়তে যাওয়ার জন্য চিন্তা করে। সে বড়দেরকে সম্মান দেয়, ছোটদেরকে স্নেহ করে, বাপ মাকে সালাম দেয়, দাদা দাদিকে আদর করে। সুবহানাল্লাহ। এটা কি লক্ষণ ভালো না খারাপ?
কিন্তু যারা অন্ধকারের কীট তারা কি আলোকে পছন্দ করে? ওদের চিন্তা হলো আমাদের ছেলেটাকে আমরা দেব জেলা স্কুলে পড়তে দেব, সে সচিব হবে, ডিসিএসপি হবে, কলমের খোঁচা দিয়ে লক্ষ কোটি টাকা কামাই করবে, আমাদের জিরো অবস্থাকে হিরো বানায় দেবে, এরকম একটা সন্তান চাই। কিন্তু যে সন্তান হইল একে দিয়ে তো তেমন কিছু হবে না, এ সন্তান আমাদের এই সমাজের দুর্নাম নিয়ে আসবে, বংশের দুর্নাম নিয়ে আসবে, এরকম সন্তান চাই না, চাই না, চাই না। নাউজুবিল্লাহ। এখন মেয়েটার স্বামী গিয়ে তার বাপকে বলছে, আব্বাজি আমি তো এরকম সন্তান চাই না, এই সন্তানটা হলো কেন? তুই জানিস না, বুঝিস না, তোর চোখ কান নাই? ওই যে তোর বউ যে প্যাকেট হয়ে থাকে, বুঝতে পারছেন? প্যাকেট হওয়া মানে বুঝেন না? বোরকা পরে থাকে, পর্দায় থাকে, এই জন্য পর্দায় থাকার সন্তান এরকম লাজুক মার্কা হবে, এটাই স্বাভাবিক। তুই কি এরকম সন্তান চাস নাকি লারে লাপ্পা চাস? লারে লাপ্পা বোঝেন আপনারা? কোনটা কোনটা? এই যে আগে লারে লাপ্পা চুরি ছিল আমরা দেখছি, এরকম টানে জোরে ছেড়ে দিলে চড়স করে যায় লাগে, এইরকম লাফালাফি ঝাপাঝাপি করতে পারে, এরকম মানের একটা সন্তান চাই আব্বা, জেলা স্কুলে ভর্তি করে দেব। তো বলছে তাহলে আমার ফর্মুলা মানতে হবে। কি সেটা? তোর বউকে আজকে আলটিমেটাম দে, আগামীকাল সকাল 10টার শেষ সময় বোরখা যদি খোলে তোর অধীনে থাকতে পারবে, এই বাড়িতে থাকতে পারবে। বোরখা পর্দা থেকে যদি বের না হয় ওকে তোর অধীন থেকে বের করে দিতে হবে, তালাক দিয়ে বিচ্ছেদ করে দিতে হবে। চিৎকার দিয়ে বলেন এটা কি বাপ না পাপ? এরকম বাপ মার্কা পাপ আছে না নাই সমাজের মধ্যে? নিজে চোর, নিজে ডাকাত, আর ছেলে হয়েছে মানুষ হত্যা করি। ঠিক না? ঠিক। যেরকম মানের বাপ হয় ওরকম মানেরই সন্তান হয়, ঠিক না ভাই? একজন আমারে বলল, হুজুর আমি একটু বাড়ি থেকে সন্তানদেরকে তারপরে স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে সফরের উদ্দেশ্যে বের হয়েছিলাম, তো রাস্তার মধ্যে যখন যাই পেছন থেকে আমার ছেলেটা ডাকতেছে, আব্বা আব্বা শোনেন আব্বা। আমি বললাম হয়তো কোনো জিনিস ছেড়ে আসছি, আমাকে দিতে আসতেছে। তা আমি দাঁড়াই গেলাম, বাবা কি রে? কয় আব্বা ওই যে বিড়ির প্যাকেট ছেড়ে গেছে, দিতে পারাচ্ছি। সুবহানাল্লাহ। কি দিতে পারাচ্ছে ভাই? বিড়ির প্যাকেট। কারণ ওর বাপও কই খাবার দেখছে, ওই সকালবেলা ওঠে আল্লাহ রাসূল পরকালের নাম নাই, ওই একটা জোরে সুখ টান মারে, আর উপর দিকে ফু ছেড়ে দিয়ে চায় থাকে কত বড় নেতা হইছি। কথা কন না কেন? এটা ছোট বাচ্চারা দেখলে তাদের ব্রেনে রেখাপাত করে, কলিজার মধ্যে বদ্ধবল হয়, বাপ যা যা করতেছে আমাকে তাই করতে হবে। আমার ছোট একটা বাচ্চা আছে, 1.5 বছর প্লাস ছেলে সন্তান। ওর মা সকালবেলা উঠে, আমি তো একটু ঘুম পাড়ি, তোর মা কোলে নিয়ে রান্না বান্না করে। এই ছেলেটা আমার এখন এমন হয়েছে ওই হাড়ি পাতিল ছাড়ার কিছু, ওই লারকি বেরি পাতিল এগুলাই ওর স্বপ্ন। ছেড়ে দিলে সোজা রান্নাঘরের দিকে যায়। তার মানে আমি বুঝতে পেরেছি বাবা মা যেরকম অ্যাক্টিভিটিস আমল আখলাক ছোট্ট বাচ্চাদের সামনে দেখায়, ওই সন্তানগুলি সেটাই শিখে যায়। কথা বলেন। আর একজন বলল, হুজুর কি বললাম? আমার কলিজার টুকরো সন্তান, আমার বিবি, তাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে সফরের জন্য বের হয়েছি। রাস্তার ভিতরে হঠাৎ করে পিছন থেকে কলিজার সন্তানের ডাক আমি শুনতে পেলাম। কি বলে? আমার সন্তান দাঁড়িয়ে গেলাম, সন্তানটা আমার কাছে গেল। আমি জিজ্ঞাসা করলাম, বাবা তোমার কি হয়েছে, তুমি কি চাও, কেন আমাকে দাঁড়াতে বললে? বলে আব্বা আপনি সব নিয়েছেন কিন্তু একটা জিনিস ছেড়ে গেছেন। বলে বাপ কি রে? আমার কাছে এসে বলছে, আব্বা আপনি তো কোনোদিন বিশ্বনবীর একটা সুন্নত ছাড়েন নাই, আমি দেখতে পেলাম সব নিয়েছেন কিন্তু আতরের শিশিটা নেন নাই, আমি আতরের শিশিটা আপনার কাছে দিতে এসেছি। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাত ফাবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটি সন্তান মার গর্ভ থেকে যখন পৃথিবীতে আসে, আমি আল্লাহকে চেনার যোগ্যতা নিয়ে আসে, আমার রাসূলকে মানার যোগ্যতা নিয়ে আসে, কোরআনে কারীমটাকে বোঝার জন্য, ইসলামের ফিতরাতের উপরে চলার জন্য সে যোগ্যতা নিয়ে আসে। তার পিতামাতা তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, অগ্নি পূজকে পরিণত করে কেবলমাত্র পিতামাতার কারণেই। কথা কয় না? ঠিক না? ঠিক।
কতবার আমি আপনাদের সামনে আলোচনা করেছি, ওই চাপাই নবাবগঞ্জে এক লোক আমের বাগান দিয়েছে। কিসের বাগান? ম্যাচুইট হয়ে গেছে আম। একদিন আমের বাগান দেখার জন্য আসছে। দেখে একটা বড় ছেলে, বেশি বয়স হবে না, 10 থেকে 12 বছর বয়স, বড় একটা বস্তা নিয়ে ওখান থেকে আম পারে আর বস্তার মধ্যে ভরায়। আমের গাছওয়ালা জিজ্ঞেস করছে, এই বেটা তুই কে রে? কার বাপের বেটা তুই? এতদিন আমি আম পারি নাই, খাই নাই, হুজুরদের দিয়ে উদ্বোধন করি নাই, বাপ মাকেও খাওয়াই নাই, কখনো বিক্রিও করি নাই, তুই কার বাপের বেটা? নাম করে তোর বাপের কাছে নিয়ে যাব। ওই খালি মিটমিট করে হাসে। কে বাবা হাসিস কে রে? কয় আমার বাপের কাছে নিয়ে যাওয়ার জন্য বাড়ি যাওয়া লাগবে না। কয় কুটি যাব? ওই গাছত চড়ছে আমার বাপ। কেন জোরে করেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার সালমান খান থেকে কি বুঝলেন? বাপ মা যেরকম হয় সন্তানও ঠিক ওই রকম হয়। বগুড়া একটা জায়গা আছে সেলোপাড়া, আছে না নাই? ওখানে কি মাররা থাকে, দাদাও তাই, বাপও তাই, বেটাও তাই, কথা কয় না। ওইটা করতে দেখে, সেই জন্য এটা শেখে। কষ্ট পাচ্ছেন আমার কথায়? এই বাপ বলতেছে আলটিমেটাম দিয়ে দে, আগামীকাল সকাল 10টার ভিতরে তার বোরকাটা খুলতে হবে, পেট পিট বের করে রাস্তায় হাঁটতে হবে। আহারে বন্ধুরা আসলে তোর বন্ধুদের সাথে ওই লেটকি বেটকি করতে হবে। অবশ্যই একটা সন্তান পেটে আসবে, ওই সন্তান আস্ত লারে লাপ্পা হয়ে যাবে। কি লাপ্পা? আরো জোরে মার্কা কি রে? কষ্ট হচ্ছে ভাইজান? আজকে রাত 2টার সময় স্ত্রীকে জাগাইছে, জাগায় বলছে, সালেহা আমি এতদিন তোমারে বকাঝকা করেছি, মারপিটও দিয়েছি, তোমার সুবুদ্ধির উদয় হলো না। আজকে সর্বশেষ দিন, আগামীকাল, আজকে রাত, আগামীকাল সকাল 10টা। সকাল 10টা কি হয়েছে? বলে সকাল 10টার ভিতরে যদি তুমি বোরকাটা খুলতে পারো, পর্দা থেকে বের হতে পারো, তাহলে তুমি আমার পরিবারে থাকতে পারবে, আমার অধীনে থাকতে পারবে। নচেত তুমি তালাক, তোমার মায়ের তালাক, তোমার দাদি নানি খালা চাচি যা আছে সব শেষ। নাউজুবিল্লাহ কহ। এর মানে বুঝেন না, ওই খালাকেও সে তালাক দিতে পারে। এর মানে এটাই, যদি কোনো স্ত্রীর সাথে সম্পর্ক না থাকে, ওর খালার সাথে সম্পর্ক থাকে। খালা শ্বশুরের বাড়ির যে কবি দাও, খালাম্মা আচ্ছি না কিছু দেন, দেরি করো হালো পান্টি নিয়ে আসি। কতক্ষণ ঠিক না ঠিক? তাদের সাথে সম্পর্ক থাকে না, ঠিক না ঠিক বলেন? প্রিয় ভাইরা আমার, এখন এই কথাটা শুনে, যেহেতু আলেমা মহিলা, তার মাসালা মাসাইল জানা আছে না নাই? শর্তের উপরে তালাক দিলেন, শর্ত যদি পাওয়া যায়, তালাকটা কার্যকরী হয়ে যায়। মেয়েটা এতদিন কোনো অবজেকশন জানাই নাই, মারপিট সহ্য করেছে, বকাঝকা সহ্য করেছে, কিন্তু পর্দা ছাড়ে নাই। আজকে যখন বলল সকাল 10টায় তোমার শেষ সময়, এই মুহূর্তে মেয়েটা কান্নার রোল ফেলে দিয়েছে, সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে কান্দে আর বলে, আল্লাহ আমার পর্দা, আমার আব্বাজান ছোটবেলায় থেকে অভ্যাস করাইছে, আমি বোরকা ছাড়তে চাই না, পর্দা পশিদা ছাড়তে চাই না, কিন্তু এই সংসার এমন অবস্থা আমাকে করতে হচ্ছে, একটা জালেম ছেলের সাথে বিয়ে হয়েছে। আমি এরকম অনেকগুলি ছেলের সাথে বিয়ে হয়, আর যদি এরকম তাদের আচরণ হয়, আমি তাদেরকে পরিত্যাগ করতে রাজি ছিলাম, কোনো সমস্যা নেই। কিন্তু আজকে যখন আমাকে আলটিমেটাম দিয়েছে, এই সংসারে আর আমারে রাখবে না, আমি তো তাও থাকতাম না, কিন্তু আমার কলিজার টুকরা সন্তান যেটা তুমি দান করেছো, ওরে দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। ওরে রেখে আমি কোথায় যাব? আমার সন্তান কার কোলে কাকে মানুষ হবে? এই চিন্তায় আমি হয়তো আমার মনের অনিচ্ছা সত্ত্বেও সংসারটাকে টিকে রাখার জন্য পর্দা থেকে একটু বের হয়ে যাব। তুমি আমার অনিচ্ছাকৃত ত্রুটিটা দয়া করে মাফ করে দিও। আল্লাহর নবী হাদিসে বলেন, রুফিআ আন উম্মাতিল খাতা ওয়ান নিসয়ান ওয়া মাসতুকরিহু আলাইহি। আল্লাহর নবী বলেন, যদি কেউ ভুলে যায়, আর যদি কাউকে বাধ্য করা হয়, প্রাণের ভয় দেখানো হয়, জীবন সংহার করে দেবে, জীবন মরণ প্রশ্নের সৃষ্টি করে, এই অবস্থায় যদি অনিচ্ছাকৃতভাবে আমার কোন নাফরমানিমূলক কোন কাজ কেউ করেও বসে, আমি আল্লাহ তাআলা তারে মাফ করে দেই। জোরে বলেন আলহামদুলিল্লাহ।
আমার কথাগুলো কি আপনারা বুঝতে পাচ্ছেন? মেয়েটা আজকে পর্দা থেকে বের হয়ে গেছে, এই অবস্থায় তের পেটে আরেকটা সন্তান আসছে। আহারের সন্তানের নির্ধারিত সময় শেষে সন্তান প্রসব করেছে। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর যায়, আস্তে আস্তে দেখা যায় আগের সন্তানের চাইতে সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটা আচরণ নিয়ে আসছে। তার আচার আচরণ দেখলে মনে হয় আস্ত একটা কিলাপ্পা, আরো জোরে লারলাপ্পা মার্কার সন্তান হইছে। দাদার কোলে লাফে উঠে বলতেছে, দাড়ি ধরে বলতেছে, দাদা এটা কি তোর দাড়ি না বকরির দাড়ি? এটা কামে দেব। নাউজুবিল্লাহ। কোন দাদিক বলে, বুড়ি তুই মরিস না, ছোটদের সাথে মারামারি, বড়দের সাথে গন্ডগোল, এখানে সে গেম, ওখানে ক্রিকেট, ওখানে ফুটবল, ওখানে গুটি চালা, এমন কোন খেলাধুলা নাই, অপকর্ম নাই, ছেলেটা করে না। দাদাও খুশি, বাপও খুশি, এদের টার্গেট তাগড়া সন্তান, এর ব্রেনটা বেশ ভালো, একে জেলা স্কুলে ভর্তি করে দেব, ভবিষ্যতের সচিব হবে, আর কলমের খোঁচা দিয়া এমন টাকা কামাই করবে আমরা জিরো থেকে হিরো হয়ে যাব। নাউজুবিল্লাহ। সন্তানটা দেখার পরে সবাই খুশিতে বাগবাগ, কেবল মাত্র শুধুমাত্র একটা মানুষ বেজার, তার নাম হলো তার মা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মা সন্তানকে দেখে বেজার না, সন্তানের আচরণ দেখে বেজার। কারণ সন্তান যদি চোর হয়, ডাকাত হয়, তাও তো মায়েরই সন্তান ভাইজান, ঠিক না? কিন্তু আচরণটা মায়ের কাছে খুবই খারাপ লাগছে। এই আচরণের সন্তান কেন হলো? সবাই খুশির আমেজে আনন্দাত্মহারা হয়ে গেছে। শুনতেছেন কথাটা আপনারা? এক পর্যায়ে ভর্তি করার টাইম হয়ে গেছে স্কুলে। স্বামীর নাম ছিল বল্টু মিয়া। কি না? বল্টু জায়গায় বলতেছে প্রাণের স্বামী বল্টু। এই যে 2টা সন্তান, এই 2 সন্তানের ভিতরে তোমাদের কাছে কোন সন্তান ভালো একটু বলবা? এটা কি আর প্রমাণ করা লাগে? এটা কি আবার মুখ থেকে ভাষায় প্রকাশ করা লাগে? তুমি তো বুঝতেইছো, এই বড়টা আমাদের বংশ মর্যাদা শেষ করে দিয়েছে, ছোটটা আমাদের কলিজা ঠান্ডা করে দিয়েছে। কথা কি শুনতেছেন আপনারা? এখন স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী, এই 2টা সন্তানের ভিতরে কোন সন্তান ভালো, আমি কি এটা একটু পরীক্ষা করে দেখাবো? পরীক্ষা করে লাভ হবে না, ছোটটা পাস করবে, বড়টা ফেল করবে। না, আমি একটু পরীক্ষা করব। পরীক্ষার হল কোথায়? আমাদের বাড়ি পরীক্ষার সেন্টার। কখন পরীক্ষা হবে? বলে আগামীকাল বিকাল 4টার সময়। কয়টার সময়? বিকাল 4টার সময়। ঠিক আছে, আমি পরীক্ষায় রাজি হইলাম। কি করতে হবে? বলে 4টার সময় আমাদের দোতলা বাড়ি, তো ওই উপরতলা তুটে তুমি চুপ করে বসে থাকবা, আর যা যা করা দরকার আমি শুধু করতে থাকবো, যা হয় খালি দেখবা, পরে রেজাল্ট পাবো, আমি আগেই রেজাল্ট নেব না। কি আপনারা পরীক্ষাটা দেখবেন না? দেখবেন তো নাকি এখনই মোনাজাত দিয়ে দেবো ভাইজান? এক পর্যায়ে একটাকে জেলা স্কুলে পাঠিয়ে দিয়েছে, আর একটা শেরপুর আলিয়া মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছে। এখন এই মেয়েটা বলতেছে তার স্বামীকে, এখন তো বিকাল 4টা বাজবে, স্কুল মাদ্রাসায় ঢনঢনি হবে, ছুটির ঘন্টা, এখন এই পরীক্ষার রেজাল্ট দেখার জন্য তোমাকে যেতে হবে, উপরতলায় উঠতে হবে। বলে আর ঠিক আছে, আমি চলে গেলাম, কোনো সমস্যা। 2টা ছেলে আসতেছে। এই মেয়েটা তখন বাড়ির টিউবওয়েল বাড়ির ভিতরে ছিল, এক টিউবওয়েল চিপে 1 বালতি পানি নিয়ে আঙ্গিনার ভিতরে ধুলাবালু ছিল, তার ভিতরে ছেড়ে দিয়েছে কর্দমাক্ত মাটি, এর ভিতরে মেয়েটা গোর মেরেছে। তখন তার শরীরে কর্দমাক্ত অবস্থা, মাথার চুলগুলো ছেড়ে দিয়েছে, শরীরের কাপড়গুলি কর্দমাক্ত করেছে, উস্কো খুস্কো অবস্থা। একটা ব্লেড নিয়ে সে হাতটা সুন্দর করে এভাবে ফাঁকায় ফেলছে, রক্তাক্ত পরিবেশ। ওখান থেকে বল্টু বলতেছে, সালেহা তুমি এত সুন্দরী নারী, নিজের গাও নিজে ফাঁকাচ্ছ, তোমার কারবার কি, তোমার চিন্তা কি, স্বপ্ন কি? কয় দেরি কর, আমি তোমাকে যেখানে থাকতে বলেছি ওখানে থাকো, মার হবে, সাউন্ড হবে না, ওখানেই থাকো, তোমাকে আমি নিচে নামতে বলবো না, ওখানে থাকো, যা হয় হবে, আমি পরীক্ষার রেজাল্ট পরে নেব। আচ্ছা তুমি যা হয় করো, দেখি আজকে পরীক্ষা কি হয়। মেয়েটা সদর দরজায় বসে থেকে অঝর নয়নে কাঁদতেছে। প্রথমে আসতেছে বড় ছেলে মাদ্রাসা থেকে, কারণ সময় নষ্ট করে না, স্কুল ছুটি হলে, মাদ্রাসা ছুটি হলে সা করে বাড়িতে এসে বাবা মাকে প্রথমে সালাম দেয়। সুবহানাল্লাহ।
যখন আসে তার মুখে গান নাই বাজনা নাই। 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবসের প্রেমের সুরসুরিমূলক গান নাই, তার আছে শুধুমাত্র আল্লাহর কোরআনের তেলাওয়াত। ছেলেটা আসতেছে। إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। এইভাবে কোরআন তেলাওয়াত করে আর সামনে অ্যাডভান্স করতে থাকে। যখন বাড়ির কাছাকাছি আসছে নজর করে দেখে সদর দরজায় তার মার মতো একটা মহিলা পাগলির বেশ ধরে মাথার চুল উস্কো খুস্কো করে কান্দন ক্রন্দন করতেছে, অজর নয়নে কাঁদতেছে। আস্তে করে দাঁড়িয়ে থমকে দাঁড়িয়ে গিয়ে জিজ্ঞেস করতেছে, আসসালামু আলাইকা ইয়া আসসালামু আলাইকুম ইয়া উম্মুল মুহতারিমা লিমা জালাস্তি হুনা আম্মাজি, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আপনি এখানে কেন বসে আছেন বাকিয়াতান ক্রন্দনরত অবস্থায়? মা মাযা তাশতাকিয়ান, ও মা আপনার কি সমস্যা? মা কি হয়েছে আপনার, কেন কাঁদেন? মা বলতেছে, বাবা তুমি আমার কলিজার টুকরা বড় সন্তান, তোমাকে আর তোমার ছোট ভাইকে স্কুল আর মাদ্রাসায় পাঠানোর পরে তোমার বাবার সাথে একটা বিষয় আমার কাটাকাটি হলো। তোমার বাবা আমার বেয়াদবি সহ্য করলো না, আমাকে মারতে মারতে নর্দমার মধ্যে ফেলে দিল, আমার মাথার চুল ধরে টানা হাসরা করলো। দেখো না আমার শরীরটা কত কর্দমাক্ত হয়ে গেছে, ব্লেড দিয়ে আমার শরীরটাকে ফাঁকায় দিয়েছে। বাবা আমি তোমার জন্য ইন্তজার করতেছি, বাড়িতে আর কতদিন আমি কষ্ট ভোগ করবো? তুমি আমার কলিজার টুকরা সন্তান, তোমাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি, তুমি কি তোমার বাবার বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাবা না? তোমার বাবার কি বিচার আচার তুমি করবা না? এই কথা বলাও সারা বড় সন্তান বলতেছে, মা কি কথা তুমি বলছো? মা তুমি কি আদর করে আমাকে মাদ্রাসায় ভর্তি করেছো? আজকে আমি ওই মাদ্রাসায় দুনিয়া শিক্ষার ভিতরে হুজুরদের কাছে পড়লাম কোরআনে কারীমের সূরা বাকারার 228 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা হুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা ওয়াল্লাহু আজিজুন হাকীম। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরাতুন নিসার 34 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, ওমা আপনি আমার আব্বার স্ত্রী আর আব্বা হলেন আপনার স্বামী, স্বামী স্ত্রীর অধিকার সমান, অধিকার সমান। তবে এক গুণ মর্যাদা আল্লাহ পাক আমার আব্বাকে বাড়ায় দিয়েছেন আপনার উপরে। আপনি যদি কোনো বেয়াদবি করেন, গোস্তাকি করেন, আমার আব্বা আপনাকে শাসন করবে, কিন্তু আমি আপনাদের সন্তান হয়ে বাপের বিরুদ্ধে কোনো অ্যাকশনে আমি যেতে পারবো না। এটা আমার আল্লাহ কখনো পছন্দ করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান এই দৃশ্য বলি কে দেখতেছে? আরে আল্লাহ তো দেখতেইছে। ও ওখানে বল্টু মিয়া বসে আছে না, বল্টু মিয়া বলতেছে, হাই রে সন্তান তো এরকমই হওয়া দরকার। আমার কলিজা ঠান্ডা করে দিয়েছে বড় সন্তান। ওর মা যেরকম ষড়যন্ত্র করছিল, যদি ছেলে ক্ষেপ্ত বাড়ির থাকা কঠিন, ঠিক কিনা? কি সুন্দর ব্যবহার দেখালো। বড় সন্তান বলতেছে, মা খামাখা ঘরের কথা পরে কে জানায়ও না, মা চলো চলো আমার সাথে চলো, আমি তোমাকে নিয়ে গিয়ে আমার বাপকে বসায়া আমি মাঝখানে বসে কোরআন হাদিস দিয়া বুঝায়া তোমাদের মাঝে বনিবনা সৃষ্টি করে দিব। ঘরের কথা পরে কে জানানো যাবে না। মারহাবা। মা বলতেছে, বাবা আমি আগে থেকেই জানি তোমার দিয়ে কাম হবে না। সুবহানাল্লাহ। তোমার দিয়ে কাম হবে না বাবা, তুমি যাও, আমি বসে আছি ওই লারে লাপ্পার জন্য। কি লাপ্পা? আরো জোরে মার্কা কি রে? মুসলমান এক পর্যায়ে বড় সন্তান মাকে কত সাধলো, মা এখানে বসে থেকে তুমি তোমার সুনাম ক্ষুণ্ণ করো না মা, লোকেরা তোমার খারাপ গুণ বর্ণনা করবে, চলো চলো মা। কিন্তু সন্তান কিছুতেই, সন্তান বললেও মা কিছুতেই যায় না। মা বড় সন্তানকে ভেতরে পাঠিয়ে দিয়া এবার উনি আবার অঝর নয়নে কান্না শুরু করেছেন। এইবার আসিতেছে বিপুল সমারোহে।
কি লাপ্পা ও আসতেছে আর বলতেছে পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক আমি জ্ঞান হারাবো মরেই যাব বাঁচাতে পারবে না কেউ তুমি কাছে কিংবা দূরে রও চোখের আড়াল হও মনে রেখো আমিও ছিলাম এই মন তোমাকে দিলাম। যুবকরা বলতেছে হুজুর পালো গুটিয়ে গেলে জোরে নাউজুবিল্লাহ দেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। এইভাবে বলতেছে আহা আমার মাকে একটা চশমা কিনা দে। এইরকম গান গায়ার সামনের দিকে আসে, যত আসে তখন বাড়ির দরজার দিকে পৌঁছে যায়। দরজার দিকে তাকায় দেখে পাগলির বেশ ধরে একজন মহিলা অঝোর নয়নে কান্না করতেছে। তাকায় দেখে তার মায়ের মতো না, মা কেন হবে, আমার মা শালীন মহিলা, এরকম কেন অভদ্র আচরণ করবে। আবার অ্যাডভান্স করে গান গাইতে থাকে। হঠাৎ করে তাকায় দেখে না কেউ না, মায়ের প্রতিচ্ছবি তার চোখের মধ্যে ভেসে ওঠে। আল্লাহু আকবার বলেন। এই ছোট্ট ছেলেটি এইবার দাঁড়িয়ে থমকে গিয়ে বলতেছে মা, ও মা তুমি এখানে? কয় বাবা এটা তো কান্না না, কান্নার কি ভান, কান্নার ভান আসল না আসল কান্না আসল? কথা কর, কান্নার ভান ধরেছে, এই কান্নার সারে না। ছোট ছেলে বলতেছে মা কেন কান্দো তুমি, কেন কান্দো বলো, কে তোমারে মারছে? বলতেছে বাবা তোমার বাপ। কেন মারলো? ওই যে তোমাদের স্কুল মাদ্রাসায় পাঠালাম, তোমার বাপের সাথে একটা বিষয় কাটাকাটি হলো, তোমার বাপ আমার বেয়াদবি নিল, ছাড়লো না বাবা, মাফ করলো না, মারতে মারতে নর্দমার মধ্যে ফেলে দিয়েছে, মাথার চুল ধরে উস্কো খুস্কো করে দিয়েছে, টানা হেঁচড়া করছে, ব্লেড দিয়ে আমার শরীরটা ফাগায় দিয়েছে। বাবা তুমি আমার কলিজার টুকরা সন্তান, তোমার আব্বা এরকম কতদিন আমাকে মারবে, আর তুমি ছেলে থাকতে এই মারার কতদিন আমি সহ্য করব, তুমি কি অ্যাকশন নেবে না? কয় শালাগুটি, এই মা শালাগুটি রে, এই বাড়িতে হয় ওই থাকবে না হয় আমি থাকবো, আমি হলাম এই পরিবারের সন্তান, তুমি আমার নাম রেখেছো আব্দুর রহিম, লোকেরা আমার আচরণ দেখে বলে লারে লাপ্পা, আমি ঠান্ডা করব আব্বা। জোরে কোন আল্লাহু আকবার। ওই ছিল দোতলার উপরে, কোন তালার উপরে? ভয়ের চোটে হাসরে উঠছে মই ছাড়াই হাত তালায়। এখন বলতেছে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ কয় আর না দেরি। কি কথা শুনতেছেন আপনারা? এক পর্যায়ে ছোট ছেলে বলছে মা তুমি টেনশন করো না, ও আসি কুটি খালি একবার কয়ে দেখো। কয় বাবা দেরি কর, কোনো দেরি নাই, আগে অ্যাকশন হবে, ডাইরেক্ট অ্যাকশন। এই সমাজের আমরা ইয়াং জেনারেশন, মডার্ন জায়েন্ট সায়েন্সের ছেলেবেলে, আমাদের এই যুগে এই সমাজের ভিতরে শয়তানের রাজ্য চলতেছে, বাপ ধরে মাকে মারবে সেটা আমি সহ্য করতে পারবো না, আসি কুটি খালি কয়ে দেখো। কয় বাবা একটু শান্ত, কোনো শান্ত নাই, আসি কুটি কও। মা বলে না, হাতকে একটা লাঠি নিয়ে শোকেজের মধ্যে মারছে বাড়ি, কাঁচের জিনিসপত্র সব ভাঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, আর খালি হুমকু হুলকুম কাঁপতেছে আর বলে আল্লাহ 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 এরকম করতেছে। কি কথা শুনতেছেন আপনারা? এক পর্যায়ে এই ছেলেটা আর মাকে বলে মা কোথায় আছে বলো, আন্দি শান্দি সব জায়গায় খোঁজে পায় না। এক পর্যায়ে মই দিয়া তালার উপর ওঠা শুরু করছে। মা তার বাপকে কি কখনো, স্বামীকে কি ছেলে দিয়া বিচার করে নেবে? লাঠির বাড়ি খাওয়াবে। যে পরীক্ষা নিতে যাচ্ছিল, পরীক্ষা হয়েছে না হয় নাই? আমার সালমান দুই পা বুকের ভিতরে জড়ে নিয়ে বলতেছে সোনার ছেলে, কলিজার টুকরা ছেলে, এই বিচার সালিশ তোমার বড় ভাইয়ের কাছেও দিয়েছিলাম, সে কি সুন্দর কোরআন হাদিস থেকে আমারে বুঝাইলো, আর তুমি কেন মাথা গরম করছো? তোমার বাপ আমার স্বামী, আমি যদি বেয়াদবি করি সে আমারে শাসন করবে, তুমি ছেলে হয়ে এখানে কোনো ইন্টারফেয়ার তো করতে পারো না, তুমি শান্ত হও। কই মা পেটন কিন্তু তোমার বিরুদ্ধে হবে, ও কুটি আছে আগে খালি একবার দেখাও, তারপরে আমি দেখতেছি কি হয়। আল্লাহু আকবার বলেন। আবার সালমান মা তারে টেনে হাসতে নিচে নামায়া বুকে মুখে চুমা খায়া দুইটা ভাইকে খাওয়া দাওয়া করায়া খেলার মাঠে পাঠায় দিয়া
পরীক্ষার রেজাল্ট নিতে গেছে উপর তলায়, যে দেখে যেখানে বসে রাখছে ওই জায়গায় বল্টু নাই। বল্টু ভয়ের ঠালায় কয় তালায় উঠছে ভাই? 7 তালায়। জোরে কোন কি তালায়? কোথায় গেল রে? দেখে যে ময়ও নাই, কিন্তু দেওয়ালে, মাটির দেওয়াল তো, পা দিয়ে হাসরিছে তো, এই দাগ উঠছে। মই দে উপরে উঠে দেখে তাও নাই, কিন্তু একটা ডোল নড়াচড়া করে। যায় দেখে ওর ভিতরে জিকির করতেছে, বড়টাই ভালো, বড়টাই ভালো, বড়টাই ভালো। আমরা জিজ্ঞেস করি লা ইলাহা ইল্লাল্লাহ, আর উনি কয় বড়টাই ভালো। প্রাণের স্বামী এত দূর উঠছো কেন? কয় ছোটটা তুলছে। আচ্ছা প্রাণের স্বামী, আমি এখন পরীক্ষার রেজাল্ট নেওয়ার জন্য এসেছি, তুমি একটু পরীক্ষার রেজাল্ট দাও, চলো নিচে যাই। কয় না, ওই কুটি আগে সেটা কও। ওই মানে কয় যে লারে লাপ্পা, কয় ওরা খেলার মাঠে গেছে। কয় না শোনা, ওখানে কি আমার কথা শোনা যায়? এখন বউকে মাও করে কোলেও তাও মনে হয় শোধ যায় না। কথা কোন ঠিক না ঠিক? এক পর্যায়ে মেয়েটা বলতেছে, প্রাণের স্বামী বলো, 2টা সন্তানের মধ্যে কোন সন্তান তোমাদের কাছে, তোমার কাছে পাস করলো? কে ফেল করলো তাড়াতাড়ি বলো। এই সালেহ, আল্লাহর কসম দিয়ে বলছি, আমি তোমাকে হাত ধরে বলছি, এতদিন জীবনের সাথে যত প্রচারণা করেছি, নফসের উপরে জুলুম করেছি, আল্লাহর বিধানের সাথে মাতবাড়ি করেছি, আল্লাহর সাথে পাল্লা দিয়েছি, আর এই পাল্লা দেব না। আমি বুঝতে পেরেছি আল্লাহর বিধানের মধ্যেই শান্তি আছে। আমি তোমাকে আজকেই বগুড়া মডার্ন টেইলার্সে গিয়ে 5টা বোরকা কিনে দিব। জীবনে বোরকা ছাড়া বাইরে নেব না, নেব না, নেব না। যেরকম সুবহানাল্লাহ, লিল্লাহে তাকবীর। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল হাদিসের পথ, এই পথই আসল পথ। অন্য পথে, অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সেই চির বিপ্লবী নয় কখনো ভীত। তার হৃদয়ে শুধুই আল্লাহর অথই মহাব্বত, অথই মহাব্বত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। জোরে বলেন মারহাবা। আল্লাহর বিধান মানার জন্য নির্দেশ দিয়েছেন কে? ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুনা ফাউলাইকা হুমুজ জালিমুনা ফাউলাইকা হুমুল ফাসিকুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবার আল্লাহ বলেন, আমার বিধান দিয়ে যদি ফয়সালা না করো, তোমরা কাফের হবে, তোমরা জালেম হবে, তোমরা ফাসিক হবে, জান্নাতে যাওয়ার সুযোগ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা কি আল্লাহর বিধান মানতে রাজি আছি? আল্লাহকে হাত তুলে দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা বলছিলাম দাসত্ব গোলামি করব কার? দাসত্ব গোলামির মানে শুধু নামাজ নয়, শুধু রোজা নয়, শুধু হজ নয়, শুধু যাকাত নয়। আমার জীবনের হওয়া থেকে মরা পর্যন্ত আইন চলবে কার? কিন্তু সে আইন এখন বর্তমানে মসজিদ, মাদ্রাসা, খানকা, মক্তব ছাড়া আর কোথাও নাই। আমার আল্লাহ কি এতই অথর্ব, এতই কি অকর্মণ্য, এতই কি অক্ষমতা সম্পন্ন যে মহান আল্লাহ তার আইন শুধু মসজিদে চলে, এই আইন দিয়ে আদালত চলে না? এরকম আল্লাহ কি আমরা পাইছি? আদালতের ওই জায়গাটুকুর মালিক কে? সংসদ ভবন, গণভবন, বঙ্গভবনের মালিক কে? রাজপথের মালিক কে? গোটা জমিনের প্রতি ইঞ্চি জমিনের মালিক কে? আলা লাহুল খালক ওয়াল আমর। যিনি এগুলো অধিকার রাখেন তার আইনই চলতে হবে। যেরকম ঠিক না ঠিক? 2 নম্বর, তাগুতের সাথে থাকা যাবে না। আল্লাহ বললেন তাগুত হলো ফেরাউন। ফেরাউন কি? তাগুত। ফেরাউন কি? তাগুত। ফেরাউন কি? কারণ সে নিজেও আল্লাহর আইন মানে না, অন্য দেবকে মানতে দেয় না। ঠিক না ঠিক বলেন? এই জাতীয় লোক পৃথিবীতে এখনো আছে না নাই? ফেরাউন আল্লাহর সাথে পাল্লা দেওয়ার কারণে তার অবস্থা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? নীল দরিয়ায় অথবা লোহিত সাগরে জনমের মতো সে চুবায়া চুবায়া আল্লাহ শেষ করছে। ঠিক কিনা? সে ফেরাউন যে চুবায়া চুবায়া শেষ হয়ে গেছে, তার কি আসর, প্রভাব, নিদর্শন এখনো আছে না নাই?
জাজ্জল্যমান কথা। আল্লাহ ওয়াদা করেছিলেন আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোমার পরে পৃথিবীতে যারা ডিক্টেটরশিপ আসবে, তোমার মতো যারা অন্যায় অবিচার করবে, তোমার মতো আমার সাথে যারা পাল্লা দেবে, আমি তাদের শিক্ষার জন্য তোমার লাশটা আমি মিশরের জাদুঘরে রেখে দিব। আজ পর্যন্ত সেই লাশ আছে না নাই? ইন্টারনেটের যুগে ওখানে যাওয়া লাগে না, খালি সার্চ দিলেই ফিরআউনের লাশ চলে আসে। তাহলে কি আপনারা বলবেন না কোরআন সত্য? জোরে বলেন, কোরআন সত্য না মিথ্যা? আমার আল্লাহ সত্য না মিথ্যা? আমার রাসূল হক না না হক? তাদের পক্ষে আমরা থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমরা তাগুতি শক্তির সাথে থাকবো না, আল্লাহর সাথে থাকা কখনো ছাড়বো না ইনশাআল্লাহ। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন আজকের মাহফিলটা আপনার শাহী দরবারে কবুল মঞ্জুর করে নেন। বাদাওলাতে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আমাদের দরদের মা বাপ যাদের দুনিয়া ছেড়ে জনমের মতো বিদায় হয়ে গেছেন, আব্বা আম্মার কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দেন। সবাই বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমাদের দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, বিবি বাচ্চা, শ্বশুর শাশুড়ি সকলের কবরে সওয়াব পৌঁছায় দেন। এই গ্রামের বিভিন্ন পুকুর পরে বারজারে গোরস্থানে যারা শুয়ে আছেন, সকলের কবরগুলি জান্নাতের টুকরা হিসেবে কবুল করেন। আল্লাহ মাহফিল থেকে আমাদের সবাইকে মাসুম বেগুনাহ করে বাড়িতে ফিরায় নেন। মা বোনেরা পর্দায় বসে হাত তুলেছেন, বাবনদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। নিঃসন্তানীকে সন্তান দেন, স্বামীর সংসারকে সুখময় আনন্দময় করে দেন। আল্লাহ আজকের মাহফিলের ওয়াজ আমাদের সবাইকে মানার তৌফিক দান করেন। কাল কিয়ামতে মাহফিলটাকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানায় দেন। রব্বুল আলামিন আমাদের আয়ব ভাই সহ এই মাহফিলের জন্য যারাই চেষ্টা পরিশ্রম টাকা পয়সা ব্যয় করেছেন, সকলকেই কবুল করে নেন। কাল কিয়ামতে কোরআনের সুপারিশ দিয়ে সবাইকে ধন্য করেন। গোটা বিশ্ব থেকে মহামারী করোনাকে উঠায় নেন। আল্লাহ আসমানি জমিনি জামানার সকল বালা মুসিবত খসারাত থেকে আমাদের সবাইকে উদ্ধার করেন। আল্লাহ তাআলা গোটা বিশ্বে কোরআন প্রেমিক জনতা যিনি যেখানে বিপদে মুসিবতে আছেন, সকলকে আপনি হামি ও নাসির হয়ে যান। আল্লাহ মাজলুম মানবতার জন্য আপনি সহায়ক শক্তি হিসেবে কাজ করেন। রব্বুল আলামিন আল্লাহ বগুড়া জেলায় কোথাও ঠিকমতো মাহফিল হয় না, অনুমতি মেলে না। শেরপুরের প্রশাসন এই মাহফিলটা করার সুযোগ দিয়েছেন, কোরআনের কথাগুলি তারা কণ্ঠে বলতে পারলাম, তাদের এক নম্বর ধন্যবাদ জানাই। তাদের জন্য দোয়া করি কাল কিয়ামতে এই সহযোগিতার জন্য কোরআনের সুপারিশ দিয়ে জান্নাতে দিয়ে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআল আখির কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।